হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ডাক্তারের সঙ্গে ঈশ্বর বিষয়ে কিছু কথা বলছেন। তো আমি তোমাদের প্রত্যেকের কাছেই এটাই রিকোয়েস্ট করব যে এগুলো আমাদের প্রত্যেকেরই শোনা অবশ্যই দরকার, প্রয়োজন। তো আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো শুরু করা যাক। ডাক্তার বলছেন, রামনারায়ণ ডাক্তার হিন্দু কিনা, আবার ফুল চন্দন লয় সত্যি হিন্দু কিনা। মাস্টার বলছে, ডাক্তার বলেছিলেন আমি শাঁখ ঘণ্টায় নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ডাক্তারের প্রতি বলছেন, বঙ্কিম তোমাদের একজন পণ্ডিত, বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল। আমি জিজ্ঞাসা করলুম, মানুষের কর্তব্য কী? তা বলে আহার, নিদ্রা আর মৈথুন, এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা হলো। বললুম যে, তোমার একই রকম কথা, তুমি তো বড় ছ্যাচরা। যা সব রাত দিন চিন্তা করছো, কাজ করছো, তাই আবার মুখে নিয়ে বেরোচ্ছ। মূলো খেলেই মূলোর ঢেকুর ওঠে। তারপর অনেক ঈশ্বরীয় কথা হলো, ঘরে সংকীর্তন হলো, আমি আবার নাচলুম। তখন বলে, মহাশয় আমাদের ওখানে একবার যাবেন। আমি বললুম, সে ঈশ্বরের ইচ্ছে। তখন বলে, আমাদের সেখানেও ভক্ত আছে, দেখবেন। আমি হাসতে হাসতে বললুম, কীরকম ভক্ত আছে গা? গোপাল গোপাল যারা বলেছিল সেই রকম ভক্ত নাকি? ডাক্তার বলছে, গোপাল গোপাল ব্যাপারটি কি? ঠাকুর হাসলেন এবং বললেন, একটি স্যাঁকড়ার দোকান ছিল, বড় ভক্ত, পরম বৈষ্ণব, গলায় মালা, কপালে তিলক, হস্তে হরিনামের মালা। সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে, ভাবে এরা পরম ভক্ত, কখনো ঠকাতে যাবে না। একদল খদ্দের এলে দেখতে, কোনো কারিগর বলেছে কেশব কেশব, আর একজন কারিগর খানিক পরে নাম করছে গোপাল গোপাল। আবার খানিকক্ষণ পরে আবার একজন কারিগর বলছে হরি হরি। তারপর কেউ বলছে হর হর। কাজে কাজেই এত ভগবানের নাম দেখে খদ্দেরেরা সহজেই মনে করত এ শ্যাকরা অতি উত্তম লোক। কিন্তু ব্যাপারটা কি জানো? যে বললে কেশব কেশব, তার মনের ভাব এসব খদ্দেরকে। যে বললে গোপাল গোপাল, তার অর্থ এই যে আমি এদের চেয়ে দেখলুম এরা গরুর পাল। যে বললে হরি হরি, তার অর্থ এই যে যদি গরুর পাল, তবে হরি অর্থাৎ হরণ করি। যে বললে হর হর, তার মানে এই তবে হরণ করো, হরণ করি। এরা তো গরুর পাল। সেজবাবুর সঙ্গে আর এক জায়গায় গিয়েছিলাম। অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল। আমি তো মুখ্য। তারা আমায় সেই অবস্থায় দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হলে বললে, মহাশয় আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সে সব পড়া বিদ্যা সব থু হয়ে গেল। এখন বুঝেছি তার কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না, মূর্খ বিদ্বান হয়, বোবার মুখেও কথা ফোটে। তাই বলছি, বই পড়লে পণ্ডিত হয় না। হ্যাঁ, তার কৃপা হলে জ্ঞানের কি আর অভাব থাকে? দেখো না, আমি তো মূর্খ, কিছুই জানি না, তবে এসব কথা বলে কে? আবার এ জ্ঞানের ভাণ্ডারও অক্ষয়। ও দেশে ধান মাপো, রামে রাম রামে রাম বলতে বলতে একজন মাপে আর যাই ফুরিয়ে আসো, আর একজন রাশ ঠেলে দেয়। তার কর্মই ওই, ফুরালেই রাশ ঠেলে। আমিও যা কথা ফুরিয়ে আসে আসে হয়, মা আমার অমনি তার অক্ষয় জ্ঞান ভাণ্ডারে রাশ ঠেলে দেয়। ছেলেবেলায় তার আবির্ভাব হয়েছিল। 11 বছরের সময় মাঠের ওপর কি দেখলুম, সবাই বললে বেহুশ হয়ে গিয়েছিলুম, কোনো সার ছিল না। সেই দিন থেকে আর একরকম হয়ে গেলুম। নিজের ভেতর আর একজনকে দেখতে লাগলুম। যখন ঠাকুর পূজা করতে যেতুম, হাতটা অনেক সময় ঠাকুরের দিকে না গিয়ে নিজের মাথার ওপর আসতো আর ফুল মাথায় দিতুম। যে ছোকরা আমার কাছে থাকতো সে আমার কাছে আসতো না, বলতো, তোমার মুখে কি এক জ্যোতি দেখছি, তোমার বেশি কাছে যেতে ভয় হয়। ঠাকুর বলছেন, আমি তো মূর্খ, আমি কিছু জানি না, তবে এসব কথা বলে কে? আমি বলি, মা আমি যন্ত্র,
তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী। যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তেমনি চলি। নাহু নাহু, তুহু তুহু, তারই জয়। আমি তো কেবল যন্ত্র মাত্র। শ্রীমতী যখন সহস্র ধারা কলসি লয়ে যাচ্ছিলেন, জলে একটুও পড়ে নাই। সকলে তার প্রশংসা করতে লাগলো। এমন সতী হবে না। তখন শ্রীমতী বললেন, তোমরা আমার জয় কেন দাও? বলো কৃষ্ণের জয়। আমি তার দাসী মাত্র। ওই অবস্থায় ভাবে বিজয়ের বুকে পা দিলুম। এদিকে তো বিজয়কে এত ভক্তি করি, সেই বিজয়ের গায়ে পা দিলুম। তা আর কি বলো দেখি? ডাক্তার বলছে, তারপর সাবধান হওয়া উচিত। ঠাকুর হাত জোর করে বলছেন, আমি কি করব? সেই অবস্থাটা এলে বেহুশ হয়ে যায়। কি করি কিছুই জানতে পারি না। ডাক্তার বলছেন, সাবধান হওয়া উচিত। হাত জোর করলে কি হবে? ঠাকুর বলছেন, তখন কি আমি কিছু করতে পারি? তবে তুমি আমার অবস্থা কি মনে করো? যদি ঢং মনে করো, তাহলে তোমার সায়েন্স মাইন্স সব ছাই পড়েছ। ডাক্তার বলছে, মহাশয়, যদি ঢং মনে করি তাহলে কি এত আসি? এই দেখো, সব কাজ ফেলে এখানে আসি। কত রোগীর বাড়ি যেতে পারি না, এখানে এসে 6-7 ঘন্টা ধরে থাকি। ঠাকুর বলছেন, সেজবাবুকে বলেছিলাম, তুমি মনে করো না, তুমি একটি বড় মানুষ, আমায় মানছ বলে আমি কৃতার্থ হয়ে গেলাম। তা তুমি মানো আর নাই মানো, তবে একটা কথা আছে, মানুষ কি করবে তিনিই মানাবেন। ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ খড়কুটো। ডাক্তার বলছে, তুমি কি মনে করছো অমুক মোর তোমার মেনেছে বলে আমি তোমায় মানব? তবে তোমার সম্মান করি বটে, তোমার রিগার্ড করি, মানুষকে যেমন রিগার্ড করে। ঠাকুর বলছে, আমি কি মানতে বলছি গা? গিরিশ ঘোষ বলছে, উনি কি আপনাকে মানতে বলেছেন? ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, তুমি কি বলছো? ঈশ্বরের ইচ্ছে। ঠাকুর বলছেন, তবে আর কি বলছি, ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কি করবে? অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে বললেন, আমি যুদ্ধ করতে পারবো না, জ্ঞাতি বধ করা আমার কর্ম নয়। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তোমায় যুদ্ধ করতেই হবে, তোমার স্বভাবে করাবে। শ্রীকৃষ্ণ সব দেখিয়ে দিলেন। এই সব লোক মরে রয়েছে। শিখরা ঠাকুর বাড়িতে এসেছিল, তাদের তাদের মতে অসত্য গাছে যে পাতা নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছায়, তার ইচ্ছা বই একটি পাতাও নড়বার জো নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে আরেকদিন নেক্সট ভিডিওতে।